গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন সকালে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজ হচ্ছে জয় জগন্নাথের দিন। আজ হচ্ছে রথযাত্রা, মানে উল্টো রথযাত্রা। তো আজকে রথযাত্রা দেখে কালকে সোনাবেশ দেখে তারপর আমরা বাড়ি যাব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে থাকো। চলো এখন গিয়ে ওইদিকে মাছ ধরছে সেগুলো দেখা যায়। আর পিছনে মেঘটা দেখো খালি। এখন আমরা চলে এসেছি চায়ের দোকানে চা খেতে। চায়ের দোকানে চা নিচ্ছে। আর আজকে ভিড়টা শুধু দেখো, কি মারাত্মক লেভেলের ভিড়। এটা আমরা যেখানে আছি আর কি, স্বর্গদ্বারের কাছাকাছি, সেই জায়গাটা সবসময় ভিড় হয়, মানে ভিড় থাকে এটা জানি। কিন্তু এই ভিড়গুলো, মানে এই সাইডগুলো যে এত ভিড় হয় আমি জানতাম না। মানে যেহেতু আজকে রথযাত্রা, মানে উল্টো রথযাত্রা, তার জন্য হয়তো সবাই এসেছে। আর কালকে সোনাবেশ আছে, সেটা দেখার জন্য তো আরও লোক হয় নাকি। তো ওই দিকটা পুরো ভিড় একদম গিট গিট করছে। তারাও দেখাচ্ছে তোমাদের আমি দেখতাম না। ওই সাইডটা হচ্ছে তোমার স্বর্গদ্বারের কাজটা। আর এই দিকটা শুরু দেখো কত লেভেলের ভিড় রয়েছে। কি বলছো? স্পেশাল কোনটা? একটু দূরে ধরো। আর এই দুটো একটা কমন, তুমি একটা তুমি একটা স্পেশাল জিনিস কি একা একা খাওয়া যায়? তাই না? ওদের টেস্ট অন্যরকম। একটা ধোসা আর চামচ ভালো। তো ফাইনালি চলে এসেছি আমরা স্নান করতে। প্রথমে ও নামবে, তারপর আমি নামবো। তার জন্য আগেরবার এসেছিলাম কি স্নান করা দেখাতে পারিনি, এবারে স্নান করা দেখাবো। তো আগে নেমে যাবে। আর দেখো, আগেরবার মায়েরা ছিল, চাবি রাখার অসুবিধা ছিল না, এবারে চাবি এইভাবে নিয়ে নিয়েছি। দেখো শুধু ভিড়। তাও এটা স্বর্গদ্বার থেকে দূরে। ওই কদিন মানে এসেছি আমরা, তো স্নান করতে নামতে পারিনি, তাই জন্য খুব মন খারাপ করছিল। বলেছে আজ যাই হয়ে যাক, আমি স্নান করবোই করবো, তুমি আমাকে বারণই করবে না। দেখো কত মজা করছে। আমার খুব ভয় লাগে ওখানে গিয়ে স্নান করতে। সামনেতেই উল্টে যাচ্ছে কি। এই জায়গায় ছিল, কোথায় চলে গেছে দেখো। আজ হচ্ছে উল্টো রথযাত্রা। তো উল্টো রথযাত্রায় সমুদ্র দেবের কাছে না এসে, সমুদ্রে স্নান না করে কি করে জগন্নাথ দেবের কাছে যায়, তাই না? তাই আমি আরও চলে এসেছি এখানে স্নান করার জন্য। যেহেতু দুজন আছি, দুজনে তো একসাথে নামতে পারবো না, তাই আমি দাঁড়িয়ে রয়েছি পাড়ে, আর ও চলে গেছে সমুদ্রে স্নান করতে। কারণ দুদিন হয়ে গেল আমরা এসেছি, স্নানই করতে পারিনি। ও তো খুব মন খারাপ করছিল। তাই আমি ওকে বললাম যে তুমি আগে চলে যাও, কারণ তুমি বেশিক্ষণ থাকবে জলের মধ্যে, আর অনেকটা যেতেও পারবে। আমি ভিজে গায়ে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, তাই তুমি আগে করো না, আমি পরে করব।
ও আগে ভালো করে এনজয় করে নিল, তারপর আমি লাস্টে অল্প একটুখানি নেমেছিলাম, তারপর ভীষণ ভয় পাচ্ছিলাম। লাস্টে দেখবি আমি ওর পা ধরেই বসে রয়েছি সমুদ্রে স্নান, মানে নাবি তো নি, স্নানও সেভাবে করিনি, ওই একটুখানি জলে নেমে কোমর পর্যন্ত ওইখানে যা ঢেউ দিচ্ছিল, তো আমি তারপর পাড়েই চলে এসেছিলাম, এসে ওর পা ধরে বসেছিলাম। আমার ভীষণ ভয় লাগে এইরকম ঢেউ দেখলে। তো সেটাও দেখবে কিছুক্ষণের মধ্যে, দেখতে থাকো। আর ও স্নান করতে যাচ্ছে, বিশাল মজা করছে, বিশাল। আর এত পরিমাণে ঢেউ ছিল না, এটা হচ্ছে স্বর্গদ্বারের একদম সামনে যে বিচটা রয়েছে সেখানে রয়েছে, আর ওখানে না গভীরতাটা বেশি মনে হচ্ছিল আমাদের, ওরও সেটাই মনে হচ্ছে। আর এখানে দেখো একটা হেলিকপ্টার যাচ্ছে, তো সেখানে আমরা সবাই আর কি, মানে বাচ্চা থেকে বড় থেকে সবাই হাত নাড়ছে, চিৎকার করছে। আর ও ওইদিকেও দেখো নিজের মতো স্নান করেই যাচ্ছে, সবাই দেখছে ওর মতো স্নান করে যাচ্ছে। যাই হোক, ঢেউটা খালি কত দূর আসছে দেখো, আমি কোথায় বসে আছি সেখানেও ঢেউ চলে আসবে। তো এরপর আমার স্নান করার পালা। আমার স্নানের ভিডিওটা দেখো করেই নিও, কার ভিডিও তুলেছে তোমরা একবার দেখো। বলো কি বলতে চাও? আর কি বলবো, হয়ে গেল স্নান করা? যাবো। দেখো চোখগুলো দেখো, দাঁড়াও, চোখগুলো এরকম বড় করো, বড় করো, পুরো লাল হয়ে গেছে দেখো চোখগুলো। এখনো স্নান হয়নি, নিয়ে যাও। ক্যামেরা ভেতরে চলে এলে কি করে আমি তুলবো? না আমি যাবো না, আমি পরে যাবো, তুমি করে নাও আগে। ফুল মস্তি করছো দেখো, ওরাই তো বলছে এইখানটা বেশি গর্ত মতো, কিন্তু আমরা ওইখানটা যে ছিলাম ওইখানটা এত ছিল না, প্রচুর ভিড়, তাই না বলো? বক্তব্য দাও। আর কোনো আক্ষেপ নেই তো? স্নান করতে দিই, স্নান করতে দিই, সে করবে, আজকে মজা পেয়েছো তো? যাও যাও যাও, তবে সাবধান, হ্যাঁ, বেশি দূরে যাবে না। না তুমি যাও, আমাকে দেখতে হবে না, আমি ঠিক আছে, তুমি ঢেউ দেখো। আবার যাচ্ছি, মজা পেয়ে গেছে। ওর চোখগুলো দেখো শুধু, কি অবস্থা, পুরো লাল হয়ে গেছে, কখন নেমেছে। এবার আমি ভাবছি আমি যাবো, কিন্তু যা ভয় লাগছে, সমুদ্র মানে একদম লাল হয়ে আছে ধরতে গেলে। দাঁড়াও আমি যাই। তো আমি তোমাদের আগেই বললাম না যে আমি স্নান করতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে ওর পা ধরে বসেছিলাম। এইবার দেখো আমি ওর পা ধরে বসে রয়েছি, আর ও ক্যামেরায় যে কোন দিকে ধরে রয়েছে নিজেও দেখছে না, নিজের বউকে সামলাচ্ছে যে আমার বউ না চলে যায় সমুদ্রের মধ্যে। তো যাই বা হোক, এখানে এইভাবেই দুজনে যা হোক করে স্নান করেছি, আমি তো যা হোক করে করেছি, ও ভালো করে করেছে। এইবার যাবো জগন্নাথ দেবের কাছে, তো চলো এখন সেখানে যাওয়া যাক। সুভদ্রা দেবীর রথ। তো দেখ এখানে জলের ফোয়ারা কেন দিচ্ছে বলো তো? জল দিচ্ছে এই কারণেই যে এত গরমের মধ্যে সবাই রয়েছে, যা কেউ যাতে অসুস্থ হয়ে না পড়ে। ও এখন গেছে রথে দড়ি ধরতে, ওই দেখো। তোমরা কি ভাবছো এটাই রথের ব্লগ? না না, এটা রথের ব্লগ না, এটা হচ্ছে আমাদের রথের দিনে পুরো ব্লগটা। কিন্তু হ্যাঁ, রথের ব্লগ আলাদা করে তোমাদের আমি দেব, কারণ রথের ব্লগটা যেটা আমি করেছিলাম অনেকটা লেন্দি হয়ে গেছিলো। এতগুলো রথ, এত ভিড়, এত মানুষজন, সবটা ডিটেলসে বলতে হবে না, তাই রথের ব্লগটা আমি আলাদা করে দেবো, আর সেটাও আসবে নেক্সট যে ব্লগ সেটাতেই। তো তার জন্য তোমাদের একটু ধৈর্য ধরে থাকতে হবে। তো চলো এখন সন্ধ্যাবেলা মার্কেটে একটু ঘুরে নেওয়া যাক। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম চওড়া চওড়া শাখা পরার, আর আমার থেকেও সব থেকে বেশি ইচ্ছা কার জন্য আছে, আমি ছোট থেকে শুনে এসেছি এরকম চওড়া চওড়া শাখা পরবো, বেশ ভালো লাগে, সেটা হচ্ছে আমার মায়ের। তাই একটু শাখা দেখে নিলাম, তারপর এখানে টুকিটাকি কিছু জিনিসপত্র দেখে নিলাম। এবারে আমরা সেরকম কারোর জন্য কিছু নেব না, কিন্তু সোনাই বোন এদের জন্য টুকিটাকি কিছু ছোট ছোট জিনিসপত্র নিলাম, বেশি বড় কিছু নিইনি, কারণ দুজন আছি, দুজনকে ব্যাগ টেনে নিয়ে যেতে হবে, আর কি লেভেলের ভিড় হবে সেটা বুঝতেই পারছো, কারণ জগন্নাথ দেবের কাছে এই রথের সময় সকলে আসবে, তাই বিশাল ভিড় ছিল। রথের দিন বিকেলবেলা আমরা কোথা দিয়ে গেলাম, কিভাবে গেলাম, কি কি করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আজকের মতো এতটাই, টাটা।